নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুরে উড়ান সম্বর্ধনা অনুষ্ঠান। সম্মানিত 280 কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক। ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুরে শনিবার অনুষ্ঠিত হল উড়ান সোরিং বিয়ন্ড দ্য লিমিটস শীর্ষক 2025-26 শিক্ষাবর্ষের বার্ষিক সম্বর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে মোট 280 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও তৃতীয় থেকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের এবং জেইই মেইনস, নিট, আইআইএসিআর সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনকারী পড়ুয়াদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সম্বর্ধনা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিন অধ্যাপক উদয় শঙ্কর, ডিএভি স্কুলস পশ্চিমবঙ্গ জোনের রিজিওনাল ডিরেক্টর পাপিয়া মুখার্জি, বিদ্যালয়ের এলএমসি চেয়ারম্যান এস.কে পাল, এলএমসি সদস্য ডক্টর এস.এন ত্রিপাঠী, ডক্টর তনুশ্রী পাল, ডিএভি বাঁকুড়ার অধ্যক্ষ অমিত দাস, ডিএভি খড়গপুরের অধ্যক্ষ সুস্মিতা পানিগ্রাহী, বিভিন্ন ডিএভি বিদ্যালয়ের অধ্যক্ষবৃন্দ এবং টাটা হিটাচি প্রধান অমিত কুমার ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে। প্রধান অতিথি দিলীপ ঘোষ বিদ্যালয়ের শিক্ষার মান, সাংস্কৃতিক পরিবেশ এবং ছাত্রছাত্রীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী দিনেও পড়ুয়াদের আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন। এদিন শুধু কৃতি ছাত্রছাত্রী নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল গড়ে তুলতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই শিক্ষক শিক্ষিকাদেরও সম্বর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ এন.কে. গৌতম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং এই অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এক্সট্রা দিচ্ছে dedicated teachers, our proud parents, and most welcome to Udan amongst us, our chairman, our distinguished guest, Professor Uday Shankar, Dean and Professor of Rajiv Gandhi.
over the sapling to Sri Dilip Ghosh. Thank you, ma'am. A big hand, everyone. Thank you. He's our pillar of strength. A big hand for Chairman, sir. Thank you. Your presence made the day for our children today. Sir N.K. Mohanta, former principal of DV School, ACL Rupnarayanpur, is being welcomed, and our esteemed LNC member, moment for all. Anurna is accompanied by her older brother, mother today. Congratulations, these two. Dear boy, very regular. Is a child you belong to this state. A big hand for Ayush. Shomajyoti De, Soham Das, Ananya Samanto, are the brilliant. Congratulations, Deepika. In class 10 as well as in class 12. Big hand for Sean. A big hand. Indeed, a memorable moment for all of them. Next, we have Ananya Samanto. Ananya scored 95.8%. Ananya is accompanied by her older brother, who is also an alumnus of DAV Public School, Midnapur, pursuing MBBS. Both brother and sister duo pursuing MBBS. A big hand for both of them. Next, we have Shumeda Sinha from Commerce stream. Shumeda is unable to turn up today. Next, we have Ritika Samanto. Our next student is Arman Ahmed, a rock star. A big hand for Arman, scoring 90.6%. He is also a member of DAV band. He is a future flyer. Proud mother, proud son. Congratulations, dear Arman. Next, we have Anish Das. My colleagues from different schools of DAV West Bengal zone, Shri N.K. Mohanta, former principal DAV HCL Rupnarayanpur and manager of different DAV schools of West Bengal, my colleague, regional assistant, Mr. D.R. Mohanty, parents, members of press and media, teachers, and above all,
the stellar achievers of the school, for whom the morning is all set. As the name of the program, Udan, do whatever you do, whatever you are passionate about, do it with everything that you have. Believe me, success will ultimately be yours. But my second advice to you, do not expect the life to be bed of roses and every time success will be yours. You will meet with challenges, obstacles, failures. But remember not to quit over failures. Let those failures be taken as challenges to overcome. And while you achieve your success, remember to pause and look back. This occasion celebrates our shared commitment to hard work and brilliant achievements. Today we honor our students for their determination and their incredible victory over challenges. The CBSE Class 10 Board Examination 2026 witnessed a remarkable performance with all 139 students passed with 100% success rate, yielding a stellar school QPI, school average of 89.17, taking the English and first best subjects. Out of 139 students, 81 students have secured 90% and above, while 31 students achieved 100% scores across various disciplines. More than 85% QPI subject average in almost majority of the subjects. We proudly announce that our class 10 toppers Aditya Kumar Mukherjee and Anushka Bagh, who secured a ভালো ভালো স্কুল কলেজ আজকাল অনেক পয়সা খরচা করে অনেক ভালো স্টুডেন্ট পাওয়া যায়, ভালো পার্সেন্টেজ হয়, তারপরে বিদেশ যাওয়ার চেষ্টা হয়, বিদেশে যায়, তারপরে কি হয় আমরা জানি না। কিন্তু আজ ডিএভির মতো স্কুল, যেটা ইংরেজ আমলে আচার্য দয়ানন্দ সরস্বতী শুরু করেছিলেন শিক্ষার সঙ্গে সংস্কার দেওয়ার জন্য, মাতৃভাষা মাতৃভূমির প্রতি শ্রদ্ধার জন্য, সেই সংস্কার আজকেও ডিএভি ধরে রেখেছে। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেতে এই সংস্থার স্কুল আছে এবং সেখানে আমাদের ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, ধর্ম তার শিক্ষা দেওয়া হচ্ছে। তার প্রমাণ আজকে আমি দেখলাম অনেক স্কুল কলেজ আইআইটির প্রোগ্রামে আমি যাই, কিন্তু স্টুডেন্টরা পুরস্কার নেওয়ার সময় শিক্ষকদের অভিভাবকদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এই দৃশ্য বিরল। এটাই ভারতীয় শিক্ষা, এটাই আমাদের পাওনা। যাদের প্রতিভা আছে, যাদের পয়সা আছে, তারা কোথাও না কোথাও শিক্ষা নেবে আর জীবনে প্রতিষ্ঠিত হবে, কিন্তু নিজের পরম্পরা, সংস্কৃতি, নিজের অভিভাবক, নিজের শিক্ষকদের কথা মনে রাখবে কিনা সন্দেহ হয়। সেই শিক্ষা আপনারা দিয়েছেন এবং ধরে রেখেছেন, তার জন্য আমি প্রিন্সিপাল এবং স্কুল পরিচালন সংস্থার পরিচালকদের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের পশ্চিমবাংলায় কত 17টা স্কুল, এখন স্কুল 21টা স্কুল চলছে। আমি আশা করব প্রত্যেক জেলায়, প্রত্যেক শহরে ডিএভি স্কুল হোক, যাতে এখানকার বাচ্চারা সেই সংস্কার পায় এবং তাদের প্রতিভার বিকাশ ঠিকঠাক হয়। যেহেতু বাংলায় আমরা আছি, এখানকার যে ভাষা, বাংলা ভাষা, তারও অভ্যাস যেন থাকে বাচ্চাদের মধ্যে। ইংলিশ মিডিয়াম আমরা পড়ছি, তখন ইংলিশদের সময় ছিল, ইংলিশই শিক্ষার ব্যবস্থা ছিল, বাংলা মিডিয়াম ছিল না বা বাংলায় কেউ পড়তো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার পিতৃদেব আশুতোষ মুখার্জি, বাংলার বাপ, তিনি কলকাতা ইউনিভার্সিটির ভিসি থাকাকালীন বাংলা মিডিয়াম চালু করেন। তখন বাংলায় পড়ে চাকরি পাওয়া যেত, চাকরি পাওয়ার জন্য লোক পড়াশোনা করতো, এখনো প্রায় তাই আছে। তো শ্যামাপ্রসাদকে প্রথম বাংলায় এমএ করতে তিনি বাধ্য করেন। শ্যামাপ্রসাদ অলরেডি ইংলিশে এমএ পাস করেছিলেন, কিন্তু মাতৃভাষার সম্মানের জন্য তিনি বলছেন বাংলায় বাংলা শিখতে হয়, ভারতীয় ভাষা শিখতে হয়। ইংরেজি চলে গেলে আমরা কি করে দেশ চালাবো?
তো শ্যামাপ্রসাদ আবার বাংলায় পড়েন এবং ফার্স্ট ক্লাস পাস হয়ে এমএ পাস করেন। আমি বলবো যারা অভিভাবক এসছেন তাদের যোগ্য সন্তানদেরকেও বাংলা ভাষা পড়ান। জ্ঞান অর্জনের জন্য বিশ্বের সব ভাষা শেখার দরকার, বিশ্বে যাওয়ার জন্য আমাদের অন্য ভাষা শেখার দরকার, কিন্তু ইংরেজি শিখতেই হবে এরকম নেই। চায়নাতে ইংরেজি পড়ে না, কিন্তু বিশ্বের শক্তিশালী সামর্থ্যশালী দেশ। জাপান, জার্মান ইংরেজি পড়ে না, কিন্তু তারা উন্নতি করেছে। আমরা উপনিবেশ ছিলাম ইংরেজিতে, তাই ইংরেজি শিখি, এখনো বিশ্বে যোগাযোগের ভাষা ইংরাজি। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে বিদেশ মন্ত্রী ইউএনএতে হিন্দিতেই ভাষণ দেন এবং সারা দুনিয়া তালি মারে। আমরা চাই আমাদের সন্তানরা ইংরেজি নিশ্চয়ই পড়ুক বিদেশে যাওয়ার জন্য, কিন্তু মাতৃভাষা না বলে বিশেষ করে বাংলা, যে ভাষায় 4টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, বন্দে মাতরম আর জনগণ মন ভারতবর্ষের, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত কবিগুরু বাংলাতেই লিখেছেন, তারপর অনুবাদ হয়েছে। সেজন্য ঐতিহ্যশালী বাংলা ভাষা শেখার অভ্যাস থাকা উচিত জ্ঞানের জন্য, কারণ ভাষার সঙ্গে সংস্কৃতির পরম্পরা ঐতিহ্য লুকিয়ে থাকে। তাহলে ভাষা যদি আমরা না শিখি সংস্কৃতিও ভুলে যাব, আর সংস্কৃতি ভুলে গেলে আমাদের সৃষ্টি, আমাদের অস্তিত্ব সংকটে পড়বে, লস অফ কালচার, লস অফ আইডেন্টিটি। ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীরা পড়ে যখন আসে তাদের ব্যবহার পাল্টে যায়, তারা খুব স্মার্ট হয়, কিন্তু সমাজ, সংস্কৃতি, পরম্পরা, আমাদের রীতি নীতি, পরব त्योहार এটা তারা অনেক সময় ভুলে যায়। আমাদের হনুমানজিকে চেনাতে কষ্ট পেতে হবে। হুই হনুমানজি, তাকে বলা হচ্ছে হনুমান জয়ন্তী, চলো তো হুই হনুমান জয়ন্তী, ও আই নো দ্য মাঙ্কি গড অফ হিন্দুস। তো হনুমানজিকে মাঙ্কি গড হয়ে যেতে হবে যদি আমরা সংস্কৃতি না শেখাই, কারণ ভাষার সঙ্গে সংস্কৃতি যুক্ত আছে। স্যার আমাদের দিয়ে গেছিলেন, সেটা এখনো আছে। ভারতবর্ষ বিশ্বগুরু হয়েছে তার সংস্কৃতি, পরম্পরা, সংস্কারের জন্য, তার ধর্মের জন্য। দুনিয়া আজকে ক্লাইমেট চেঞ্জ থেকে আরম্ভ করে পলিউশন কন্ট্রোল থেকে আরম্ভ করে যা যা সমস্যার সামনে আমরা পড়ছি, তার সমাধান খুঁজতে ভারতবর্ষে আসে। তো আমরা যদি অন্যের সংস্কৃতি নিয়ে নিজের সংস্কৃতি ভুলে যাই, তাহলে কিন্তু আমরাও শেষ হয়ে যাব, বিশ্বও ডুবে যাবে। বিশ্বকে বাঁচাবার দায়িত্ব আমাদের উপরে আছে। তাই আমাদের পূর্বপুরুষরা লেংথি পরে, কমণ্ডলু হাতে, খড়ম পরে সারা দুনিয়ায় গিয়ে বলেছিলেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহ সর্বেপি সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।